सुबह 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 तेरी यादें, सुबह 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 दिन बना दे। तू मेरी खिड़कियों पे बिखरे दिन बनके, तू मुझ पे धूप सा है गिरता छन छन के, छन छन के। तू इश्क है तो मैं बाहों में हूँ, बाहों में हूँ तो पनाहों में हूँ, काजल हूँ तो मैं निगाहों में हूँ, तू है तो मैं हूँ बस। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচি এক্সপ্লোরার। যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো পাবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অল বেল আইকনটাকে অল করে রাখো যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায়। আজ 2025 সালের বসন্ত উৎসব। বসন্ত উৎসব মানে রঙের উৎসব। রঙের উৎসব বলতেই মনে পড়ে এমন একটা ঠিকানা যাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। বিশ্বের দরবারে বসন্ত উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তোমরা সবাই বুঝতে পেরেছো আমি আজকে কোথায় যাচ্ছি। যারা যারা বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি তারা প্লিজ কমেন্টে আমাকে মেনশন করো। শান্তিনিকেতন যাওয়ার পথে এই সুন্দর রিসর্টটা দেখে আমার এত ভালো লাগলো। অ্যাকচুয়ালি এটা রিসর্ট না, আমার বুঝতে ভুল হয়েছিল। এটা হচ্ছে রেস্টুরেন্ট, যেখানে এত সুন্দর ডিজাইন করে সাজানো আছে, চারিদিকে কত সুন্দর সুন্দর গাছ। এই এত সুন্দর প্রকৃতির মাঝখানে খাবো বলে নামলাম। আর চলো তোমাদেরকে এটাও একটু ঘুরিয়ে নিই। শান্তিনিকেতন যাওয়ার পথে এটাও পড়বে, এত সুন্দর লেগেছে কি আমি নামতে বাধ্য হলাম। দেখো বন্ধুরা, শান্তিনিকেতন যাওয়ার পথে এরকম একটা রেস্টুরেন্ট পেলাম, যেখানে আমরা বসে এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর এখান থেকে আমরা শান্তিনিকেতনে আবার যাত্রা শুরু করব। এত সুন্দর ভিউ, কি বলবো, অসাধারণ লাগছে দেখতে। আমি চলেছি শান্তিনিকেতন আমার গাড়িতে। তোমরা চাইলে হাওড়া থেকে ট্রেনে করেও শান্তিনিকেতন আসতে পারো। সকালবেলায় কিন্তু শান্তিনিকেতনের জন্য অনেক ট্রেনই কিন্তু ছাড়ে। তাহলে তোমরা কিন্তু শান্তিনিকেতনে কোন কোন ট্রেন ছাড়ে সেটা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম, তোমরা চেক করে নিতে পারো। উৎসব সাধারণত সোনাঝুরি হাটেতেই হয়ে থাকে। রং খেলা, বাউল গান সমস্তটাই কিন্তু সোনাঝুরি হাটেতেই হয়। তাহলে তোমরা সবাই কিন্তু চেষ্টা করবে সোনাঝুরি হাটের আশেপাশে কোনো রিসর্টে থাকার। এবার বসন্ত উৎসবটা পালন করব আলাপ ইভেন্ট প্ল্যানারের সাহায্যে। বসন্ত উৎসব ইভেন্টটাকে ওনারা নাম দিয়েছে ফাগুনি। আর এই ইভেন্টটা দুদিনে কিন্তু ওনারা প্ল্যান করেছে। দুদিন এখানে আমরা থাকবো। রাঙিয়ে যাওয়া উৎসবটি হলো দুদিনের। এনারা আমাকে দিচ্ছে সোনাঝুরি হাটের একদমই পাশে একটি 3 স্টার ক্যাটাগরি রিসর্ট, যার নাম হলো সঞ্চরী রিসর্ট। সঞ্চরী রিসর্টটা, সঞ্চরী রিসর্টে এটা আমি এসেছি আলাপ ইভেন্ট প্ল্যানারের সাহায্যে। মানে আমি আলাপ ইভেন্ট প্ল্যানারকে বুক করেছিলাম, তো ওখান থেকে আমাকে এই রুমটা দিয়েছে। তো চলো আমাদের সাথে, তুমি রুমটা একটু, তোমরা সবাই একটু রুমটা ঘুরে দেখে নাও। এখানে একটা টিভি রয়েছে, টিভিটা বেশ বড় সাইজেরই রয়েছে। টিভি ক্যাবিনেট দেওয়া রয়েছে নিচে। আমার তো খুবই পছন্দ হয়েছে রুমটা, যেরকম ভেবেছিলাম তার থেকে অনেকটাই ভালো। তো একটা সোফা রয়েছে খাটের পাশাপাশি, আর সামনে বেড রয়েছে। আর বেডের ঠিক সাইডে আমাদের লাগেজ ভর্তি রয়েছে। অবশ্যই দুদিন থাকতে হবে, লাগেজ তো থাকবেই। আর তার সাথে রয়েছে এখানে একটা আলমারি, আর তার সাথে ইলেকট্রিক কেটলি রয়েছে,
সঙ্গে ড্রেসিং টেবিল রয়েছে, নিচে একটা ফ্রিজও রয়েছে, আর ইলেকট্রিক কেটলিজ রয়েছে। তার সাথে কি কি দিয়েছে দেখে নিই আমরা। এখানে আমি দেখতে পাচ্ছি কফি রয়েছে, চা পাতা রয়েছে, এখানে যে যেটা খাবে, সুগার রয়েছে, অনেক কিছু রয়েছে। যার যেটা পছন্দ সে সেটা কিন্তু খেতেই পারে। দুটো জলের বোতল কমপ্লিমেন্টারি দিয়েছে, তার সাথে দুটো গ্লাস দিয়েছে। এখন আমি খুলছি না, এটা গ্লাসই রয়েছে। চলো ঘুরে দেখাই। আর এখানে শুধু একটা ছোট জানলা দিয়েছে, যে জানলাটা কর্নারের মধ্যেই রয়েছে, কিন্তু সেটা দিয়ে সেরকম কোনো ভিউ পাওয়া যাচ্ছে না। আমাদের বললো যেহেতু আলাত ইভেন্ট প্ল্যানারের সাহায্যে আমরা এসেছি, তো আমাদেরকে ব্যালকনি ভিউ রুম ওরা বুক করেনি, তো সেই জন্য দেয়নি। আর চলো এবার ঠিক ব্যালকনির পাশেই রয়েছে বাথরুম। চলো তোমাদেরকে বাথরুমটাও দেখাই। বাথরুমটা তো বেশ পরিষ্কারই রয়েছে, লাক্সারিয়াস খুব একটা না হলেও কিন্তু খারাপ নয়, সবটাই ভালো। এখানে বেসিন রয়েছে, বেসিনের পাশেই রয়েছে কোমোড, আর মোটামুটি খারাপ না, সবটাই ওকে ওকে। আমাদেরকে আলাদা থেকে আজকে পাঞ্জাবি আর শাড়ি দিচ্ছে, তো যিনি দিচ্ছেন ওনার নাম আমি জিজ্ঞেস করে নেবো। সৌভিক বাবু, আমি আপনাদের সঙ্গে আছি আলাদা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আজকে বসন্ত উৎসব ফাগুনের সেলিব্রেশনে। হ্যাঁ, আমাদের আলাদ সবসময় একটা অন্যরকম কিছু করে, সেটা আমরা আজকে রাত্রে প্রোগ্রাম হবে, আস্তে আস্তে বিস্তারিতভাবে আলোচনা হবে। তো আজকে স্পেশালি এই প্রোগ্রামটা নিয়ে একটুখানি বলি। সেটা হচ্ছে আমরা আজকে বসন্ত উৎসব সেলিব্রেট করছি আমাদের নিজেদের মতো করে, একটা ঘরোয়া পরিবেশ তৈরি করে। প্রথমে আমরা শাড়ি পাঞ্জাবি দিয়ে সবাইকে বরণ করে নিচ্ছি, সবাই একই কালারের শাড়ি পাঞ্জাবি পরে আসবেন, তারপরে আমরা প্রোগ্রামটাকে শুরু করব। এবং এই যে ফাগুনিয়া, এটা হচ্ছে যে আলাদ সবসময় ভ্রমণের সঙ্গে একটা সাংস্কৃতিক একটা সাহিত্য যে ব্যাপারটাকে জুড়ে রাখার চেষ্টা করে, তো সেই জায়গা থেকে লেটস সি। এখন আমরা ম্যাডামকে বরণ করে নিচ্ছি শাড়ি পাঞ্জাবি দিয়ে। থ্যাংক ইউ, ওয়েলকাম ম্যাম। আমি আজকে এত রং খেলেছি, ইভিনিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তাহলে দেখো এখন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আলাদা। দেখো ওই দিকটা দেখো, আজকে রং খেলতে খেলতে ইভিনিং হয়ে গেল, আর এদিকে দেখো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে আলাদা, যেখানে রয়েছে বাউল গান থেকে শুরু করে সাঁওতালি নাচ। আর এখন সেটা আমার পেছনে স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার সাথে তোমরা এনজয় করো। আমার নাম বিমলেশ পান্ডা,
আমি এখানে এসে আপাতত আমার ভালোই লাগছে, হোলি খেললাম, আমার দাদার বন্ধুর সাথে এখানে আলাপও হয়েছে এসে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর থেকে এখানে এসেছে। আমাদের এমনি এখানে আসার কথা ছিল, তবে দাদাদের ডাকে আরও ভালো লাগছে এইখানে এসে, কারণ সমস্ত অচেনা মানুষদের সাথে আমরা এবছরের বসন্ত উৎসবটা সেলিব্রেট করতে চলেছি। আশা করি আরও ভালো লাগবে। নমস্কার। সাহা বাড়ি থেকে আসছি, আমার হাজব্যান্ডই ডক্টর, মানে ও ফেসবুকে দেখে বললো যাবে, আমি বললাম চলো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন লাগে ঘুরেই আসি। তো আপাতত ভালোই লাগছে, একটা অন্যরকম অনুভূতি। অনেকদিন ইচ্ছে ছিল যে আমি শান্তিনিকেতনে গিয়ে দোল কাটাবো, তো খারাপ লাগছে না আপাতত। আরো দুদিন কাটাই, কেমন লাগে দেখি। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালবেলা নেক্সট দিন আমরা সবাই বেরিয়ে পড়ছি বিশ্বভারতীর উদ্দেশ্যে। সেখানে আমরা অনেকগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির অনেক স্পটগুলো ঘুরবো। আলাদ থেকে কিন্তু আমাদেরকে সমস্তটা ব্যবস্থা করে দিচ্ছে। আপনারা অবশ্যই আলাদের সাথে আসতে পারেন, ওনাদের অ্যারেঞ্জমেন্টটা আমার তো এখন পর্যন্ত অনেকটাই ভালো লাগছে। আমাদের লেট হয়ে গেছে বলে আমাদের আলাদা করে টোটো ওনারা অ্যারেঞ্জ করে দিচ্ছে। টোটো আসলে আমরা এক্ষুনি বেরিয়ে যাব। আলাদ ইভেন্ট প্ল্যানারের সাথে আমরা তো সমস্তটাই ঘুরলাম। ঘুরতে আমাদের খুব ভালো লাগে, তো আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলস করি। তো এখন আমরা নতুন একজন যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ইভেন্ট প্ল্যান করে তাদের সাথেই এসেছে, আগেও তোমাদের জানিয়েছি। তো এবার আমরা এখন ঠিক করেছি যে সকালবেলা বেরোবো। তো সকালবেলা আমরা বেরিয়েছি, বেরোতে একটুখানি দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য ওনারা আমাদের জন্য আলাদা করে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, কোনো রকম কোনো কিছু সমস্যা করেনি। তো আমরা তো এখন ঘুরছি, তো ফার্স্টে কঙ্কালতলা, তারপরে আমরা বিশ্বভারতী, কোপাই নদী এবং আরও যা যা আছে সমস্তটাই ঘুরে দেখছি। আমাদের খুবই ভালো লাগছে এনাদের অ্যারেঞ্জমেন্ট, তোমরাও এনাদের বুক করতে পারো। মঞ্চটা আছে, এইটা হচ্ছে নাট্যঘর, এখানে প্রোগ্রামগুলো হয়। 25শে বৈশাখ, 1লা বৈশাখ মুক্ত মঞ্চতে প্রোগ্রামটা হয়, এই নাট্যঘর বলা হয়। মিউজিয়াম, রবি ঠাকুরের ব্যবহার জিনিসগুলো সবাই দেখতে যাচ্ছে। সামনে টিকিট কাউন্টার, ভিতরে যাবে দেখতে। বিশ্বভারতীর যে সিম্বলটা দেওয়া আছে না স্যার, এটা ফলো করবেন। বিশ্বভারতী হেরিটেজের আওতায় পড়েছে। 1901-এ আশ্রম, 1921-এ বিশ্বভারতী, তার জন্য বিশ্বভারতী হেরিটেজ হয়েছে আপনার। 1951-এ সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে। টোটাল জায়গাটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার এটা। তোমরা সবাই আমার ভিডিও খুবই দেখছো, অনেক ভিউ হচ্ছে, কিন্তু যারা যারা আমাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর অল বেল আইকনটা প্রেস করে নাও, কারণ আমি যখন নেক্সট ভিডিওটা পোস্ট করব তাহলে কিন্তু খুব ইজিলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভিডিও পোস্ট করতেই থাকি। প্রচুর লোক আমার ভিডিওটা দেখছো, তার জন্য আমি তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু তোমরা সাবস্ক্রাইব তো করলে কি আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যাবে, লেট হবে না। আমরা যেরকম সকালবেলা বেরিয়েছিলাম পুরো শান্তিনিকেতনটা কিন্তু ঘুরতে, তো ট্যুর করতে গিয়ে আমরা অনেকটা স্পট কভার করলাম। করতে করতে এখন আমরা এসে পৌঁছেছি সোনাঝুরি হাটের ঠিক পাশে। তো সেখানে আমাদের যে অটো ভাই আমাদের পুরো ডিটেলসটা ঘোরালো, দেখালো উইথ গাইড, এই ডিটেলসটা তোমাদেরকে দিলাম। তোমরা ওনার সাথে একটুখানি আমি কথা বলে দিচ্ছি।
ইনি খুব আমাদেরকে ভালো করে ঘুরিয়েছেন অটো ভাই। তোমরা যদি আলাদা আসো এনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ইনি তোমাদেরকে পুরো গাইড সমেত যা যা সাইট সিন রয়েছে সবটাই ঘুরিয়ে দেবে। চলো এনার সাথে একটু কথা বলা যাক। আপনার নামটা? আচ্ছা, আপনি কোন কোন স্পট ঘোরাবেন? আমি আপনার আউট সিন ইনার সিন যেগুলো আছে আমাদের চার্টের মধ্যে এবং লিস্টের মধ্যে, যেমন কঙ্কালীতলা রয়েছে, কোপাই নদী রয়েছে, শালবাগান রয়েছে, সোনারঝুড়ি রয়েছে, প্রাকৃতিক ভবন রয়েছে এবং আরও যে অন্যান্য শান্তিনিকেতনের পুরো ক্যাম্পাসটা, সৃজনী শিল্পগ্রাম এবং আপনার শান্তিনিকেতন যে রাজবাড়িটা আছে, স্কুলের রাজবাড়ি, সেই রাজবাড়িটা এবং রায়পুর যে রাজবাড়ি, সেগুলো সমস্ত সাইটে আচ্ছা, আপনারা কত কীরকম কী চার্জ করেন ঘোরাতে গেলে? আমরা যদি শান্তিনিকেতন ক্যাম্পাসটার মধ্যে শুধু ঘোরাই বা শুধু ক্যাম্পাসটা যদি ঘুরে, তাহলে আমাদের চার্জ থাকে মিনিমাম 600, 650। আচ্ছা, আমাদের যদি চ্যানেলের নাম নিয়ে কেউ আসে, আপনি কি কিছু ডিসকাউন্ট করে দিতে পারবেন ওনাদেরকে? আপনার চ্যানেলের নাম নিয়ে যদি কেউ আসে আমাদের কাছে, অবশ্যই ডিসকাউন্ট করে দেবো এবং আপনাদেরকে যেমনভাবে ঘোরালাম ঠিক এরকমই চেষ্টা করবো ঘোরানোর। আচ্ছা, তাহলে আপনার নাম্বারটা একটু বলে দিন, আমি স্ক্রিনে মেনশনও করে দেবো। তাহলে আপনার নাম্বারটা বলে দিন। ঠিক আছে, আমার মোবাইল নাম্বার 9091574341। আচ্ছা, আমাদের অটো ভাই খুবই সুন্দর করে ঘোরালেন। আপনারা যদি কেউ ডাইরেক্ট এনার সাথে কন্ট্যাক্ট করতে চান, এনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। উনি বলেও দিলেন, এনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারেন। উনি আমাদেরকে খুব সুন্দর করে ঘুরিয়েছে, আপনাদেরও আশা করি খুব ভালো করে ঘোরাবেন। শান্তিনিকেতনে সাইট সিন করে এলাম। এবার শুরু হবে আমাদের রাত্রিবেলা ফুল পার্টি। আর আমি তো এনাদের সাথে খুবই স্যাটিসফাইড। এনারা প্রতি বছর শান্তিনিকেতনে কিন্তু ট্যুর প্ল্যান করে বসন্ত উৎসবে। নিকেতনেই নয়, এরা ঝাড়গ্রাম আর বিষ্ণুপুরে বসন্ত উৎসব পালন করে। খুবই সুন্দরভাবে আত্মীয়তা করে এবং খুব সুন্দর করে এরা ইভেন্টটাকে সাজিয়ে দিয়েছে। এদের সাথে এসে বসন্ত উৎসব পালন করতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। আলাদা খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করে দাও। আজ তাহলে আসি, টাটা, পরের ভিডিওতে দেখা হবে।